ওদিকে লন্ডন আইয়ের ধাঁচে এবার কলকাতা আইয়ের জন্য গঙ্গা পাড়ে 4.5 একর জমি। আরো জানাবে আবির, রয়েছে আমার সঙ্গে। দেখো 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন সরকার আসার পর তাদের তরফ থেকে উদ্যোগ নেওয়া হয়েছিল যে লন্ডন আইয়ের কাছে কলকাতায় তৈরি করা হবে এবং সেটি পরিকল্পনা ছিল মিলেনিয়াম পার্কের কাছে তারা সেটি তৈরি করবেন। যদিও পরবর্তী সময় কেন্দ্রীয় সরকারের তরফ থেকে অর্থাৎ জাহাজ মন্ত্রকের তরফ থেকে পর্যাপ্ত অনুমতি পাওয়া যায়নি। এখন যেটা জানতে পারা যাচ্ছে যে জাহাজ মন্ত্রকের তরফ থেকে সেই অনুমতি দেওয়া হয়েছে এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পোর্টের যে জমি রয়েছে সেটি বেসরকারি সংস্থাকে বাণিজ্যিকরণের ব্যবহারের জন্য 4.5 একর জমি দেওয়া হয়েছে এবং সেখানেই হচ্ছে কলকাতা আই তৈরি হবে। সেখানে কলকাতা আই তৈরি হবার পাশাপাশি সেখানে আরো বেশ কিছু তারা কমার্শিয়ালি ক্ষেত্রে ব্যবহার করার জন্য জায়গাটিকে তারা পাবেন এবং যেখানে যেটি হতে চলেছে সেটি হচ্ছে এক হাওড়া স্টেশনের কাছে, দ্বিতীয়ত হচ্ছে সেখানে কিছু এক্সিকিউটিভ লাউঞ্জ হোটেল এগুলো তৈরি হওয়ার কথা, ফলে পর্যটক আনার ক্ষেত্রেও সুবিধা হবে। বেসরকারি একাধিক সংস্থার সঙ্গে কলকাতা বন্দর কর্তৃপক্ষ বৈঠক করেছিল এবং সেই বৈঠক করার পরিপ্রেক্ষিতে কলকাতা বন্দরের তরফ থেকে জমি হস্তান্তর হয়ে গিয়েছে। আগামী 2 বছরের মধ্যে সেই কাজ চলবে এবং যেটা বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানতে পারা যাচ্ছে যে পরিবেশ মন্ত্রকের সঙ্গে তারা কথা বলছেন এবং সেই সংক্রান্ত বিষয়ে ছাড়পত্র শীঘ্রই এসে যাবে। ফলে 2 বছরের মধ্যে সেই কাজ তারা সম্পূর্ণ করে ফেলতে পারবেন। ফলে কলকাতা এবং হাওড়ার মধ্যবর্তী গঙ্গা তীরবর্তী জায়গাতে এটি আগামী দিনে পর্যটন বৃদ্ধি করার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। বেশ, নগর উন্নয়ন প্রতিমন্ত্রী উমেশ রায় কি ঘোষণা করলেন শুনবো। পোর্টাস ল্যান্ড দিয়েছে, এনবিসিসির একটা বড় প্ল্যানিং আছে। আমরা রামকৃষ্ণপুর ঘাট, এই পুরো ঘাট এলাকাকে আমরা ভালো করে নতুন ভাবে, এনবিসিসির একটা প্ল্যান আছে, সেটা পাসও হয়ে গেছে, আজ থেকে কাজ শুরু হয়েছে। এখানে একটা বড় দুর্গা প্রতিমা, মেটালের একদম আধুনিক দুর্গার প্রতিমা, তার পাশে দুদিকে দুটা করে বড় বড় ধনুচি তৈরি হওয়ার প্ল্যান আছে। এটা তৈরি হলেই এই এলাকার চেহারা পাল্টি হয়ে যাবে।